গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে ওটা কমিয়ে 15 করান, এতদিন আমি বাঁচতে চাই না। এবারও তিনি রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আর এক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দেবেনি যখন 10 বছর দিন, এত বড় জীবন দিয়ে আমি কি করব। এরপর মানুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না, আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর আর বানরের 10 বছরও দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, আর তুই বুঝলি না, যা, দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তার পরের 15 বছর ছেলেমেয়েরা যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতন, আর তার পরের 10 বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি তো কখনো আর এক সন্তানের বাড়িতে ঘোরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।